হ্যাঁ, এগুলো যেগুলোতে আইনের একটা আইন আরেকটার মধ্যে ল্যাপস করে গেছে, ঢুকে গেছে, সেই আইনি জটিলতা সারানোর জন্য করা হয়েছে। আর বেশিরভাগই নোট অফ ডিসেন্ট আছে 2-3টা ছাড়া। তো ফলে এখন ঢালাওভাবে যে বলা হচ্ছে বিএনপিতে এটা পুরানা পজিশন, ঘোষিত পজিশন। এখন বিএনপি জনগণের সাথে অঙ্গীকারবদ্ধ 31 দফার ধারাবাহিকতায় তারপরে আসছে হলো এই যে নির্বাচন ইস্তেহার। এই ইস্তেহার ধরে ধরে যে যদি বিএনপি বাস্তবায়ন না করে, জনগণ বিএনপিকে ছুড়ে ফেলে দিবে। সেই রিস্ক তো বিএনপি নিছে। এখন আপনার এনসিপি, জামাত বা এনজিও বুদ্ধিজীবীদের যে সংস্কার এজেন্ডা আর বিএনপির যে এজেন্ডা, এটা তো এক না। বিএনপির এজেন্ডা পরিষ্কার, বিএনপির এজেন্ডা এই যে ইস্তেহার, এবং ইস্তেহারের মধ্যে যে বিষয়গুলো যেভাবে বলছে এবং এই জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করছে তার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। এটা আমি বারবার বলছি, এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে। এখন আপনি মনে করতেছেন যে আপনার যে জুলাই এজেন্ডা, আপনার যে দৃষ্টিভঙ্গি সংস্কারের, এইটা হইলেই বাংলাদেশের উন্নতি হবে। নো, সরি, হবে না। কেন হবে না? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কার কমিশনই তো হয় নাই। কেন হবে না? আমি বিরতির পরে হ্যাঁ, এই জন্য আমি বলি এখানে এক সেকেন্ড। তার ফলে আরেকটা হলো সংস্কারের ব্যাপারে আপনাদের যে একটা রিজিড ধারণা যে এই বিষয়গুলো হইলে বাংলাদেশের সমাধান হয়ে যাবে। নো, 133টা সংস্কারের মধ্য দিয়ে ডক্টর ইউনূস বেশিরভাগ সংস্কার নিজে ইমপ্লিমেন্ট করছে। এগুলো কেন করছিল? সংস্কারগুলো, এই অধ্যাদেশগুলো করছিল তো তার শাসন কার্য চালানোর জন্য জরুরি ছিল। তো শাসন কার্য চালানোর মধ্য দিয়ে 18 মাসের শাসন ব্যবস্থাটাতে এই পরিমাণ অজনপ্রিয় হয়েছিল যে ভোটের দাবিটা, বিএনপি তো ভোটের দাবি আগের থেকে জানাচ্ছিল, নির্বাচনের দাবি, তো ভোটের দাবিটা শেষ পর্যন্ত একটা গণদাবিতে পরিণত হয়েছে, আরেকটু হলে আন্দোলনে যেত। তো তার মানে এই সংস্কারগুলোর বেশিরভাগ ইমপ্লিমেন্ট করার পরেও 18 মাসের যে অভিজ্ঞতা, তাতে করে এই অধ্যাদেশগুলোর এক ধরনের ভাগ্য তো নির্ধারিত হয়ে গেছেই। বাকি যেগুলো আছে, হ্যাঁ, বাকি যেগুলো আছে এগুলো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার ক্ষেত্রে এই যে কথায় কথায় ধৈরা ধৈরা আপনারা প্রত্যেকটা জায়গা আপনাদের মতো করে ব্যাখ্যা করেন এবং যেটার সাথে অ্যাকচুয়াল ফ্যাক্টের কোনো সম্পর্ক নাই, সেটা তো ধরেন এই যে আজকে যেটা বলা হচ্ছে বিএনপি এগুলো সবগুলো রহিতকরণ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, আর জীবনে আসবে না। এখন নেক্সট পার্লামেন্টে যখন এই 16টা অধ্যাদেশ নিয়ে বিএনপি যখন যাচাই বাছাই করে আইন করা শুরু করবে, আপনারা এতদিন যে জাতিকে এইভাবে প্রতারিত করলেন, বিভ্রান্ত করলেন, আপনারা কি সরি বলবেন? যে আমরা যে বললাম যে আচ্ছা, সার্জিসের কাছে জানতে চাইবো। বিরোধী দল, শুধু সার্জিসের কথা বলছি না, আমি বলছি যে এই যে পুরা ন্যারেটিভ যে বিএনপি এগুলো গায়েব করে দিচ্ছে, আর হবে না। জি, হ্যাঁ, তারপরে এই যে স্থানীয় সরকারের ব্যাপারে বললো, স্থানীয় সরকার এখানে স্পষ্ট বলা আছে, বিরতির পরে শোন ভাই, স্থানীয় সরকারে এখন যে প্রতিনিধিগুলো বসানো হয়েছে, এটা বসানো হয়েছে সেবা দেওয়ার জন্য। নির্বাচনের দাবি বিএনপির নেতারা জানাচ্ছে। এটা এমন না যে নির্বাচন খাইয়ে ফেলা এই প্রশাসন দিয়ে ক্ষমতা দখল করতে হবে।